এমন এক ভয়ঙ্কর দানব যে প্রদীপ থেকে বেরোতেই সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। কিন্তু একজন প্রতিভাবান বিজ্ঞানী তাকেও নিজের প্রযুক্তি দিয়ে গোলাম বানিয়ে ফেলেন। কে এই ব্যক্তি যে হাজার হাজার বছর ধরে বেঁচে আছে এবং যার কাছে প্রতিটি জাদুকরী শক্তির সমাধান আছে? এর রহস্য জেনে আপনার হুঁশ উড়ে যাবে। লোকটি হাতে ধরা তেলের প্রদীপটি ঘষতেই পরের মুহূর্তেই তার মুখ থেকে বালির এক ঘূর্ণিঝড় বেরোতে লাগল। দেখতে দেখতে সেই ধোঁয়া এক ভয়ঙ্কর দানবের রূপ নিল, যা দেখে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। শব্দ শুনে একজন জলদস্যু নিচে দেখতে এলো, কিন্তু দানব তৎক্ষণাৎ তার গলা ধরে তাকে সোজা উপরে পৌঁছে দিল। বিপদ অনুভব করতেই নায়ক তার সমস্ত শক্তি দিয়ে বেড়ি ভেঙে দিল এবং সোজা দানবের উপর ঝাঁপিয়ে পড়ল। সে তার তলোয়ার দিয়ে একের পর এক আঘাত হানল, কিন্তু দানবের সামনে তার কিছুই চলল না এবং দানব এক থাপ্পড়েই তাকে দূরে ছুঁড়ে ফেলল। রাগে ভরা দানবকে দেখে নোকট ভয়ে কাঁপতে লাগল। সে শুধু এই প্রার্থনাই করল যে এই দানব যেখান থেকে এসেছে সেখানেই যেন ফিরে যায়। এবং দেখুন কি আশ্চর্য, তার এই কথা সত্যি হয়ে গেল। পরের মুহূর্তেই দানব চুপচাপ প্রদীপের ভিতরে ফিরে গেল। তখন চাকর বুঝতে পারল যে সে যা চুরি করেছে তা কোনো সাধারণ প্রদীপ নয়, বরং একটি জাদুকরী প্রদীপ যা ৩টি ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু সে কোনো ইচ্ছা চাওয়ার আগেই জলদস্যুরা তার গলায় তলোয়ার ধরল এবং প্রদীপটি জব্দ করে নিল। কিছুক্ষণ পর জলদস্যুদের জাহাজ তীরে ভিড়ল এবং তাদের ৩ জনকে মধ্যপ্রাচ্যের একটি ধনী এলাকায় দাস হিসেবে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হলো। সেখানে একজন ধনী ব্যক্তি তাদের ৩ জনকে একসাথে কিনে নিল। কিন্তু সেই ধনী ব্যক্তি তাদের দাস বানালো না, বরং নিজের প্রাসাদোপম বাড়িতে অতিথির মতো রাখল। সেখানে যান্ত্রিক কচ্ছপ খাবার পরিবেশন করছিল, যা দেখে তারা ৩ জন অবাক হয়ে গেল। আসলে সেই ধনী ব্যক্তি একজন প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন, যিনি প্রযুক্তির জোরে শুধু অঢেল সম্পদই অর্জন করেননি, বরং হাজার হাজার বছরের আয়ুও পেয়েছিলেন। তিনি দাসদের এই জন্য কিনতেন যাতে তাদের মুক্ত করতে পারেন। সত্যি বলতে তিনি খুবই ভালো মানুষ ছিলেন। এরপর বিজ্ঞানী তাদের নিজের ল্যাবে নিয়ে গেলেন এবং নিজের তৈরি যৌবনের ওষুধ দেখালেন, যা দেখে তাদের সাথে থাকা জাদুকরী ললচিয়ে উঠল। কিন্তু আসল কথা হলো, যখন বিজ্ঞানী জানতে পারলেন যে নায়ক অন্ধ, তখন তিনি একটি হাইটেক হেডব্যান্ড তার কপালে, তার মাথায় লাগিয়ে দিলেন। পরের মুহূর্তেই অলৌকিক ঘটনা ঘটল। নায়কের চোখের সামনে লেন্স চলে এলো এবং সে সব কিছু আবার দেখতে পেল। খুশিতে নায়ক বিজ্ঞানীকে জড়িয়ে ধরল এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল। কিন্তু পরের মুহূর্তেই তার হাসি উধাও হয়ে গেল, কারণ বিজ্ঞানী সেই জাদুকরী প্রদীপটি বের করে নিলেন। ৩ জন তাকে বিপদের কথা বলল, কিন্তু বিজ্ঞানী নির্ভয়ে প্রদীপটি ঘষলেন এবং তাকে একটি মেশিনের মাঝখানে রেখে দিল। যেই না ভয়ঙ্কর দানব বাইরে বেরিয়ে এসে আক্রমণ করতে যাচ্ছিল, বিজ্ঞানী বোতাম টিপলেন এবং দানবকে মেশিনের ভিতরে টেনে নিলেন। প্রযুক্তির এই শক্তি দেখে